হে হাই, নমস্কার। আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট পিয়াসা। সো আমি একটা পোস্ট করেছিলাম কয়েকদিন আগে। সেই পোস্টটাতে অনেকেই লাইক করেছিলে, কমেন্ট করেছিলে, আর আমি জিজ্ঞাসা করেছিলাম যদি তোমরা চাও তাহলে আমি এই টিউটোরিয়ালটা পোস্ট করব। তো অনেকেই কমেন্ট করেছো, প্লাস আমাকে ইনবক্সেও মেসেজ করেছো যে এই টিউটোরিয়ালটা পোস্ট করার জন্য। তো আমি টিউটোরিয়ালটা পোস্ট করার চেষ্টা করেছি, যতটা সম্ভব কাট না করে র ক্লিপগুলোই দিয়েছি। তো তোমরা দেখে জানিও, আর তোমাদের সুবিধার্থের জন্যই আমি সবটা দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটাতে যদি আমি সাপোর্ট পাই তাহলে আরও কিছু নূতনত্ব আনার চেষ্টা করব, আরও ডিটেলসে আনার চেষ্টা করব। তোমরা কতটা বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও। আর যেটা বলার, অনেকেই কলকার ক্লাস করার জন্য আমাকে ইনকোয়ারি করেছো, তাদের ডিটেলস আমি জানিয়ে দিয়েছি আগে। আরও যারা জানতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমার কিন্তু অলরেডি একটা কলকার ক্লাস চলছে, আর তোমরা যারা জয়েন করতে চাইছো তারা অবশ্যই জয়েন করে নিও। এই কলকাটা আমি যতটা সম্ভব ছোট ছোট করে ক্লিপগুলো অ্যাড করেছি, কারণ তোমরা যাতে ডিটেলসে বুঝতে পারো, তার জন্য। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর যেটা বলার, এটা ছিল আমার কলকার প্রথম টিউটোরিয়াল ভিডিও বলতে পারো। তোমাদের সাপোর্ট পেলে আমি নেক্সট আরও ভিডিও করার সাহস পাবো। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ ছোট ছোট করে দেওয়ার এবং ডিটেলসে দেওয়ার। কারণ প্রথমেই দেখেছিলে আমি প্রথমে রেড দিয়ে একটা শেড দিয়ে নিয়েছিলাম, তারপরে সেটাকে লাইন দিয়ে জিনিসটা করেছি, শেপটা এনেছি। দেন তারপরে কলকার কলকাগুলো করেছি, তারপরে পাতা কলকাগুলো করেছি, করে তারপরে ইয়েলো দিয়ে একটা শেড দিচ্ছি। কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে সবগুলোতে কিন্তু আমি শেডিং করিনি, কিছু কিছু জায়গায় আমি শেডটা দিয়েছি, আর বাকি জায়গাগুলো কিন্তু সাদাই রেখেছি। কারণ পুরোটাই যদি শেড দেওয়া হয় তাহলেও কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, তার জন্য। তো পুরোটা